সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। কোচ থমাস ডুলির 2 বছর পর ফিরলেন গোলরক্ষক জিকো, বাদ পড়লেন মোহামেডান ডিফেন্ডার রহমত মিয়া। কাল নারী সাফে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। মালদ্বীপ ম্যাচের সমালোচনা ভুলে জয়ে চোখ ফুটবলারদের। এবং বিশ্বকাপের আগে নকল জার্সিতে সয়লাভ আর্জেন্টিনার বাজার। চলমান মুদ্রাস্ফীতি আর অফিসিয়াল জার্সিতে উচ্চ করই মূল কারণ। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। নারী সাফ প্রসঙ্গ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে সকালে অনুশীলন করেছে পিটার বাটলারের দল। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম। হলেও ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটা সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই দলেরই জন্য। আসলে কোনো অঘটন যদি না ঘটে কিন্তু এটাকেই ফাইনালের আগে ফাইনাল ধরছেন সবাই। যদি বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং ভারতও সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেখানে আসলে দুই দলের মধ্যে লড়াইটা হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে সেমিফাইনালে যায়। সেখানে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে আসলে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হবেন ও অন্য গ্রুপের সঙ্গে যেই রানার্স আপ তার সঙ্গে আপনার খেলা পড়বে। সেখানে আসলে দুর্বল প্রতিপক্ষ পেতে পারে, সেই সুযোগটাই কিন্তু দুই দলের নেবে। কিন্তু পিটার বাটলার হেড কোচ যিনি রয়েছেন তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আসলে যেই দল আসুক না কেন তারা প্রস্তুত। আজ সকালেই বাংলাদেশ এখানে অনুশীলন করেছে। খুব সকাল সকালে আসলে পিটার বাটলার সবসময় অনুশীলন করেন, সেই নিয়ম অনুযায়ী সকালবেলা অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল এবং এর শেষে কিন্তু ম্যাচ অনুশীলন শেষে কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি অনুশীলনের যদি একটু বিস্তারিত বলতে চাই, অনুশীলনে বাংলাদেশ দলের প্লেয়াররা কিন্তু যে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে কিছুটা ডাউন ছিল, সেখান থেকে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা আজকে বেশ হাস্যোজ্জ্বল ছিল। তাদের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তারা হয়তো ফিরে পেয়েছেন এবং কি ভারতের বিপক্ষে একটা জয় কিন্তু আসলে পুরো দলের কিন্তু যে অবস্থা, বর্তমান অবস্থা সেটা পরিবর্তন করে দিতে পারে। এবং কি এই ম্যাচটার জন্য কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বলছেন শিউলি আজিম, যে জাতীয় দলের ডিফেন্ডার। এবং কি এই ম্যাচের আগে কিন্তু বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। পূর্ণ শক্তির দল নিয়ে তিনি কিন্তু ভারতের বিপক্ষে নামতে চান, যেহেতু আসলে ভারতের যে দুর্বলতা এবং শক্তিমত্তার যে জায়গাগুলো সেগুলো পরখ করে নিতে চাইবেন বাটলার। সেখানে আসলে পূর্ণ শক্তির দলই নামাবেন, যাদের মধ্যে আসলে শিউলি আজিম ডিসকমফোর্ট, মাসেল ডিসকমফোর্টের কারণে তিনি প্রথম ম্যাচ খেলাননি তাকে, এমনকি আমরা হাফ টাইমও তাকে নামতে দেখিনি। তিনি কিন্তু শুরুর একাদশেই ফিরবেন। সেক্ষেত্রে আসলে জায়গা হারাতে পারেন মৌমিতা এবং কি মাঝ মাঠে বাংলাদেশের মাঝ মাঠের নিউক্লিয়াস যেই দুই মিডফিল্ডারকে ধরা হয় মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা, তাদের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা প্রথম ম্যাচে হয়তো মিস করেছে পুরো বাংলাদেশের নারী ফুটবল ভক্তরা। সেখানে আসলে এই যে দুই জুটি, সেই জুটিটা আবার দেখা যেতে পারে। মনিকা চাকমাও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং কি তিনি কিন্তু মনিকা চাকমা কিন্তু তিনি আবারও একাদশে ফিরবেন। এছাড়া আসলে ভারতের যদি কথা বলি, এবং কি ভারত কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশকে ইয়ে করার চেষ্টা করবে। সেখানে আসলে বাংলাদেশের নারী ফুটবলাররা বলছেন যে যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা আসলে এগিয়ে থাকবে দুই দলই, কিন্তু মাঠে লড়াই যারা এগিয়ে থাকবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। তো বাংলাদেশ এবং ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে আমার কাছে এই ছিল গোয়া থেকে সবশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফাহিম ইসলাম। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। সান মারিনো ম্যাচ সামনে রেখে বাংলাদেশের 23 সদস্যের স্কোয়াড দিয়েছেন নতুন কোচ থমাস ডুলি। প্রায় 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর, বাদ পড়েছেন মোহামেডান ডিফেন্ডার রহমত মিয়া। মাত্র 3 দিন অনুশীলন করিয়ে স্কোয়াডে বেশ কিছু রদবদল এনেছেন ডুলি। ব্যক্তিগত কারণে এই ফিফা প্রীতি ম্যাচ থেকে ছুটি নিয়েছেন রাকিব হোসেন। তার পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন রফিকুল ইসলাম। বাদ পড়েছেন তরুণ মঞ্জুরুল মানিক, সজীব ওমর ও মিরাজুল ইসলাম। তাদের পাঠানো হয়েছে বয়স ভিত্তিক দলে। এছাড়া ডুলির স্কোয়াডে জায়গা হয়নি আবাহনী ফরওয়ার্ড ইব্রাহিম ও পিডব্লিউডি ফরওয়ার্ড মিনহাজুল করিম স্বাধীনেরও। 2 বছর পর পোস্টে ফেরার অপেক্ষায় আনিসুর রহমান জিকো। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ, আর কাল দেশ ছাড়বে ফুটবল দল। বিশ্বকাপের আগে নকল জার্সিতে সয়লাভ আর্জেন্টিনার বাজার। বিক্রি হওয়া জার্সির 80%ই নকল। দেশটিতে চলমান মুদ্রাস্ফীতি আর অফিসিয়াল জার্সিতে উচ্চ হারের কর থাকায়
ক্রেতাদের কাছে প্রাধান্য পাচ্ছে এসব নকল পণ্য, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও লোকাল টেক্সটাইল মার্কেট। কেবল কাতার বিশ্বকাপেই বিশ্বজুড়ে বিক্রি হয় আর্জেন্টিনার ৪৫ লাখেরও বেশি জার্সি। সংখ্যাটা শুধুমাত্র অফিসিয়াল জার্সির। আনঅফিসিয়াল কিংবা নকল জার্সির সংখ্যা নিয়ে কোনো হিসেব নেই। এবারও আকাশ ছোঁয়া চাহিদা আকাশি নীল জার্সির। তবে নকল জার্সির দাপটে কোন ঠাসা অ্যাডিডাস। খোদ বুয়েন্স এইরেসেই বিক্রি হওয়া জার্সির ৭০ থেকে ৮০% নকল। আর্জেন্টিনায় চলমান মুদ্রাস্ফীতিতে মাথাপিছু আয় কমেছে মানুষের। এছাড়া অফিসিয়াল জার্সির ওপর উচ্চ হারের কর থাকায় তা এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মূলত এ কারণেই নকল জার্সির দিকে ঝুঁকছে আর্জেন্টাইনরা। দামের পার্থক্যটাও অনেক। নকল জার্সির চাহিদার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে আছে। এখানে বিক্রি হওয়া ৭০ থেকে ৮০% উৎসই সন্দেহজনক, অর্থাৎ এগুলো গোপন কারখানায় তৈরি হয়েছে। অবশ্যই এটা ক্ষতিকর, তবে করও কমাতে হবে। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে, আর সে চাহিদা বুঝেই নকল জার্সিতে ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। আমদানি করা জার্সিগুলোর মধ্যে যেটার মান সবচেয়ে ভালো সেটারও দাম ৫০,০০০ পেজোস। সেখানে এডিডাসের জার্সির দাম ১.৫ লক্ষ পেজোসেরও বেশি, যা প্রায় ১০৬ মার্কিন ডলারের বেশি। এখান থেকে আপনি যে জার্সি ৩টা পাবেন, একই মূল্যে ওখানে পাবেন একটা। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে, আর সে চাহিদা বুঝে ওই নকল জার্সিতেই ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। সত্যিটা হলো আমাদের পরিবারে সবাই আনঅফিসিয়াল জার্সি কিনি, কারণ অফিসিয়ালগুলো অনেক দামি। তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্সি সত্য কেনা অ্যাডিডাস। চড়া মূল্যে ২০৩৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি সত্ত্বের মালিক এই ব্র্যান্ড। তবে নকলের দাপটে অসহায় তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। গুঞ্জন সত্যি করে রিয়াল মাদ্রিদের কোচ হলেন হোসে মরিনিও। এরই মধ্যে হয়ে গেছে চুক্তির আনুষ্ঠানিকতা। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ৩ বছরের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন পর্তুগিজ কোচ। আগামী ৭ জুন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত কোচ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে রয়েছে একটি শর্ত। ফ্লোরেন্তিনো পেরেস প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেই কেবল ৬৩ বছর বয়সী কোচের এই চুক্তি টিকে থাকবে। টানা ২ মৌসুম রিয়াল শিরোপা শূন্য থাকায় বেশ চাপে আছেন ৭৯ বছর বয়সী পেরেস। ২০ বছরের মধ্যে প্রথমবার কোনো নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রিয়াল প্রেসিডেন্টকে। এর আগে ২০১০ থেকে ১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনিও। সে সময় রিয়ালকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ উপহার দিয়েছিলেন পর্তুগিজ কোচ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা। কোচ থমাস ডুলির ২ বছর পর ফিরলেন গোলরক্ষক জিকো, বাদ পড়লেন মোহামেডান ডিফেন্ডার রহমত মিয়া। এবং কাল নারী সাফে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসবে একাধিক পরিবর্তন। মালদ্বীপ ম্যাচের সমালোচনা ভুলে জয়ে চোখ ফুটবলারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।